আমাদের এমপি সাহেবরা অনেক টাকা করের মালিক। ওনারা আমাদের সমিতিতে অনেক পয়সা ব্যয় করেন, সামান্য পয়সা, স্মরণিকা, সামান্য স্মরণিকা। আজকে যদি আজকে একটা স্মরণিকা ঝিনাইদহের উদ্দেশ্যে থাকতো, তাহলে আমার মনে হয় এখানে বিপ্লব ঘটে যেত। ঝিনাইদহের ইতিহাস সেই স্মরণিকা দেখা হতো, বক্তৃতা দিয়ে কাউকে বোঝাতে লাগতো না। আমার মনে হয় এই স্মরণিকার কারণে আমাদের এই সম্মেলন, আমাদের এই 40 বছর পূর্তি অসম্পন্ন থেকে গেল। আপনারা জানেন, আমরা দূর থেকে শুনি ঝিনাইদহ সমিতি অনেক বড় সংগঠন, নেতৃবৃন্দ অনেক বড় বড় এখানে নেতৃবৃন্দ আছেন, কিন্তু আপনারা জানেন এখানে সবাই আমরা নিজেরা। সুতরাং দু একটা কথা না বললেই নয়, কথা বললে আমি আমার ঠোঁট কাটা, সুতরাং অনেক কথা বলে ফেলি। সেখানে আমার নাচের জাহিদি ভাই একটু অখুশি হয়ে যেতে পারে, কিন্তু যে ঠোঁট কাটা মানুষ আমি, সুতরাং কিছু বলে ফেললে কিছু মনে কিছু করেন না। ঝিনাইদহ সমিতির বয়স 40 বছর, আজ পর্যন্ত একটা গঠনতন্ত্র ঠিক মতো হয় না। ঝিনাইদহ সমিতির বয়স 40 বছর, কিন্তু গঠনতন্ত্র মাফিক এই ঝিনাইদহ সমিতির কোনো কাউন্সিল বা সম্মেলন হয়নি। আমাদের একটা অফিস আছে, সেই অফিসে নিয়মিত বসাবসি হয়, কিন্তু ঝিনাইদহ সমিতির অন্যান্য সমিতির যে অফিস প্রত্যেকদিন বিকালবেলায় গম করে, আমাদের ঝিনাইদহ সমিতির অফিসের গম করে না। একটা পিয়ন বসে থাকে, কিন্তু আমরা ওই অফিসে যাই না। কেন যায় না? সেই যাওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা তাহলে কালীগঞ্জ ঝিনাইদহ সমিতির তাহলে গৌরবময় অবস্থা সৃষ্টি করতে পারব। প্রিয় ভাইরা, আমি বেশি কিছু বলবো না। তারপরেও আমি একটু বলি যে আপনাদেরকে বলতে হয়, আমার এক ভাই বলেছে ঝিনাইদহ আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি অত্যন্ত দুঃখের সাথে আজকের এই সবাই বলতে চাই, এক নিষ্ঠুর নিদারুণ অবস্থার মধ্যে দিয়ে আমাদের কালীগঞ্জের মাননীয় এমপি সাহেব তিনি নিহত হয়েছেন। সেই সম্পর্কে ঝিনাইদহ সমিতি একটি টুপ শব্দ ব্যক্ত করেননি এখন। আমরা চাই তিনি একজন এমপি, তিনি মাননীয় সংসদ, কালীগঞ্জের সংসদ, ঝিনাইদহ সমিতির পক্ষ থেকে তার ব্যাপারে শোক প্রস্তাব আনা দরকার ছিল প্রথমেই। এরকম দুঃখজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে হয় না। আমি কালীগঞ্জ সমিতির পক্ষ থেকে আজকে তার জন্য এই খুনের জন্য নিন্দা জানাচ্ছি এবং তার জন্য শোক প্রকাশ করছি বন্ধুরা আমার। এবং এর সাথে আরও একটু শোক জানাতে চাই আমাদের মাননীয় সাবেক মন্ত্রী, শোলগামা সংসদ সদস্য জনাব আব্দুল হাই সাহেব সহ আমাদের ঝিনাইদহ জেলার আওয়ামী লীগের, বিশেষ করে এখানে আলোচনা হয়েছে আমাদের কল্পনা বা তার বাবা কামরুজ্জামান সাহেব ঝিনাইদহতে আওয়ামী লীগ সৃষ্টি করেছেন। ঝিনাইদহ জেলায় আওয়ামী লীগ ছিল না, সেই কল্পনার বাবার নাম এই সমাবেশে থাকা দরকার ছিল এই অনুষ্ঠানে। তাহলে আমার বক্তব্য তো সংক্ষিপ্ত, সেই জন্য আর বক্তব্য দেব না। আমি সবাইকে কালীগঞ্জ সমিতির পক্ষ থেকে, কালীগঞ্জবাসীর পক্ষ থেকে, আমি আজকে উপস্থিত যারা এখানে শ্রুতিমণ্ডলী আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমি সংগ্রামী সালাম, শুভেচ্ছা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মানুষের। অনেক অনেক ধন্যবাদ জনাব তোফাজ্জল হোসেন বাবু আপনাকে। আমার মনে হয় ঝিনাইদহ জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলা মনে হয় সবচেয়ে বেশি একটু উত্তপ্ত উপজেলা, আর এই বক্তৃতার মাধ্যমে আমরা তারই প্রমাণ আরও একবার পেয়ে গেলাম। আপনাদের সবাইকে আরও